আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দেখব। যে আমাদের প্রশ্নে বলা আছে 1,0,-1 এবং 2,1,3 বিন্দুগামী এবং 2x + y + z + 1 = 0 সমতলের উপর লম্ব সমতলের সমীকরণ নির্ণয় করো। এই প্রশ্নটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2022 এবং শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের লিখিত গণিত বিষয়ে আর কি 2013 সালে প্রশ্নটা এসেছিল। আমরা এখন এই প্রশ্নটার সমাধান দেখবো। তাহলে আমাদের এখানে বলা আছে কি 1,0, আমাদের এখানে কি বলা আছে 1,0, এবং 2,1,3 দুইটা বিন্দুগামী এবং আমাদের এখানে একটা কি সমতলের সমীকরণের উপর লম্ব সমতলের সমীকরণটা কি হবে আমাদের সেটা বের করতে হবে। তাহলে আমরা কিন্তু একটা সূত্র জানি যে x1 y1 z1 বিন্দুগামী। আমরা কি জানি, আমরা কিন্তু এটা সূত্র জানি যে x1 y1 z1 বিন্দুগামী সমতলের সমীকরণ। তাহলে আমরা এটার কিন্তু সূত্র আমরা জানি যে আমাদের আছে কি x1 y1 z1 বিন্দুগামী সমতলের সমীকরণ কি হবে a ইন্টু x মাইনাস x1, a ইন্টু x মাইনাস এই যে এইটা ছিল x1, a ইন্টু x মাইনাস x1 প্লাস b ইন্টু y মাইনাস y1 মানে কি এই যে এইটা y1 প্লাস সি ইন্টু জেড মাইনাস এইখানে বিন্দু যেটা ছিল z1 এইটা ইকুয়াল কত 0। তাহলে এইটা হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে আমাদের x1 y1 z1 বিন্দুগামী সমতলের সমীকরণ। যেখানে এবিসি কি, এবিসি হচ্ছে কি সমতলের অভিলম্বের দিকানুপাত। তাহলে আমরা প্রথমে কি করব, আমাদের এইখানে যে দুইটা বিন্দুগামী বলছে এই দুই বিন্দুগামীর মধ্যে একটা বিন্দু দিয়ে আমরা হচ্ছে সমতলের সমীকরণটা আমরা প্রথমে ধরে নিব। তাহলে আমরা প্রথমে কি করব যে 1,0, -1 বিন্দুগামী সমতলের সমীকরণ। তো বিন্দুগামী সমতলের সমীকরণ। তাহলে আমরা এখন কি করব, প্রথমে 1, 0, -1 বিন্দুগামী সমতলের সমীকরণটা আমাদের কি হবে। তাহলে আমাদের এইটা হবে কি, আমরা এর মনে মনে কল্পনা করি এইটা হচ্ছে x1, এইটা হচ্ছে y1 আর এইটা হচ্ছে আমাদের কি z1। তাহলে আমাদের প্রথমে কি আছে a ইন্টু x মাইনাস x1, তাহলে x1 কত, x1 হচ্ছে 1 প্লাস b ইন্টু y মাইনাস y1, তাহলে y মাইনাস y1 আসছে কত এখানে 0 প্লাস সি ইন্টু জেড মাইনাস z1, তাহলে জেড মাইনাস আর আমাদের z1 আছে কত -1, তাহলে এই মাইনাস আর আমাদের এখানে মাইনাস আর z1 আছে মাইনাস, তাহলে ওই দুই মাইনাস গুণ করলে হবে কি প্লাস, এইটা ইকুয়াল কত, এইটা ইকুয়াল হচ্ছে কত 0। তাহলে আমরা এইখানে যেটা পাইলাম এইটাকে আমরা হচ্ছে যে কি আমরা 1 নাম্বার সমীকরণ দিব। তাহলে আমরা প্রথমে কি করলাম 1,0, -1 বিন্দুগামী আমরা আছে যে সমতলের সমীকরণটা আমরা বের করে নিলাম। এখন আমরা এখানে লিখি দেব যে যেখানে আমরা যে এ বি সি আছে, দেখেন এখানে এ বি সি, যেখানে এ বি সি সমতলের অভিলম্বের দিকানুপাত, যেখানে কি এবিসি সমতলের অভিলম্বের দিকানুপাত। এখন আমাদের কিন্তু দুইটা বিন্দুগামী ছিল। আমরা এক বিন্দুগামী প্রথমে সমতলের সমীকরণটা আমরা কি ধরে নিলাম। এখন আমরা কি করব, আমাদের আরেকটা বিন্দুগামী বলছে, ওই বিন্দুগামী দ্বারা আমরা হচ্ছে 1 নাম্বার যে সমতলটা আছে সেই 1 নম্বর সমতলটাকে আমরা এখন সিদ্ধ করব। তাহলে আমরা এখন লিখবো কি এক সমতলটি আমাদের কত হবে, এই যে এইখানে যে বিন্দুটা ছিল এইখানে কি ছিল 2, 1, 2, 1, 3 বিন্দুগামী। তাহলে আমাদের কি হবে, এখন আমাদের 1 নাম্বার সমতলটা আমাদের কি হবে 2, 1, 3 বিন্দুগামী। আচ্ছা, যদি বিন্দুগামী হয় তাহলে আমরা কি করব, আমাদের সমতলের 1 নাম্বার সমতলের সমীকরণে যে চলকগুলো ছিল 1 নাম্বার সমীকরণে আমাদের যে চলকগুলো ছিল এটা হবে কি x এ, এটা হবে y, এটা হবে z। অর্থাৎ আমরা হচ্ছে 1, 2, 3 কে আমরা হচ্ছে 2, 1, 3 কে x y z দ্বারা আমরা সিদ্ধ করব। তাহলে এই বিন্দুগামী কথার অর্থ হচ্ছে কি, আমাদের এইখানে যে
চলকটা ছিল এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেড চলকটা হবে আমাদের কত 2 1 3 এই বিন্দু দ্বারা আমরা সিদ্ধ করব। তাহলে সিদ্ধ করলে আমরা কি পাবো, a ইন্টু এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স কত এখানে 2, তাহলে এটা হবে আমাদের কত 2 মাইনাস ওয়ান, প্লাস এখানে আছে কত বি, তাহলে বি ইন্টু ওয়াই মাইনাস ওয়াই কত দেখেন ওয়াই হচ্ছে এখানে কত আমাদের 1, তাহলে 1 মাইনাস 0, প্লাস সি ইন্টু জেড প্লাস 1, তাহলে আমাদের এখানে জেড কত 3, তাহলে 3 প্লাস 1 এটা ইকুয়াল 0। বা আমরা যদি এখন 2 থেকে 1 বিয়োগ করি তাহলে কত হয় 1, 1 এর সাথে a গুণ করলে হবে a, প্লাস 1 থেকে যদি 0 বিয়োগ করি তাহলে 1, 1 এর সাথে b গুণ করলে হবে b, প্লাস 3 আর আমরা যদি 1 গুণ করি 3 আর 1 গুণ করলে কত হবে 4, 4 এর সাথে c গুণ করলে হবে 4c, এটা ইকুয়াল কত 0। তাহলে এইটাকে আমরা এখন কয় নাম্বার দিব, এইটাকে আমরা আছে যে 2 নাম্বার সমীকরণ দিব, এইটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিলাম। এখন দেখেন এখন আমাদের কি হবে, আমাদের আবার আবার আমাদের 1 নাম্বার যে সমতল ছিল, আবার এক সমতল, আমাদের আবার এক সমতল আমাদের আছে যে এই যে 2x প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 1 ইকুয়াল 0, এত সমতলের উপর লম্ব। তাহলে এইটা কিন্তু আমাদের প্রশ্নে বলা ছিল, আমাদের এই যে এই সমতলটা ছিল 2x প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 1 ইকুয়াল 0, এত সমতলের উপর লম্ব। তাহলে এক সমতল কি হবে আমার আবার আমাদের 2x প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 1 সমতলের উপর লম্ব। যদি সমতলের উপর লম্ব হয় তাহলে আমরা কি পাবো, আমাদের 1 নাম্বার সমতলের যে দেখেন এই যে এ, এই যে বি, এই যে সি, এ বি সি কি ছিল আমাদের অভিলম্বের দিক অনুপাত। তাহলে এ বি সি কি ছিল আমাদের অভিলম্বের দিক অনুপাত। এই দিক অনুপাত দ্বারা হচ্ছে আমরা হচ্ছে যে সমতলের উপর লম্ব, মানে আমাদের এই যে 2x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 1 এই সমতলের উপর যদি লম্ব হয় তাহলে আমরা এই এক্স ওয়াই জেড কে, এই এক্স ওয়াই জেড কে আমরা হচ্ছে 1 নাম্বার সমতলের এ বি সি আছে কি অভিলম্বের দিক অনুপাত দ্বারা সিদ্ধ করব। তাহলে আমাদের কি এই যে এই সমতলের উপর লম্বকে, এই সমতলের উপর লম্ব যদি হয় তাহলে আমরা কি করব, এই এক্স ওয়াই জেড কে আমরা এক সমতলের অভিলম্বের যে দিক অনুপাতটা ছিল সেটা দ্বারা সিদ্ধ করব। এবং এইখান থেকে আমাদের যে +1 যে ধ্রুবকটা ছিল এই ধ্রুবকটা আমরা কি লিখবো না, এই ধ্রুবকটাকে আমরা বাদ দিয়ে আমরা হচ্ছে এক্স ওয়াই জেড কে আমরা হচ্ছে 1 নাম্বার সমতলের এবিসি যে ছিল অভিলম্বের দিক অনুপাত সেইটা দ্বারা আমরা এখন সিদ্ধ করব, সেইটা কি আমরা এখন সিদ্ধ করব। তাহলে আমাদের এখানে কি আছে 2x, তাহলে এইটা হয়ে যাবে আমাদের কি 2a, প্লাস এইটা কি ছিল y, তাহলে এইটা হয়ে যাবে কি b, প্লাস এখানে আছে কত জেড, তাহলে এই জেডটা হবে সি। আর আমরা বলছিলাম এই ধ্রুবপদ বা যেটা থাকবে প্লাস মাইনাস থাক যে ধ্রুবপদটা সেইটাকে আমরা বাদ দিব, মানে এই পদটা আমাদের লিখবো না, এইটা ইকুয়াল কত হবে 0। তাহলে এইটাকে আমরা হচ্ছে কয় নাম্বার সমীকরণ দিলাম, আমরা 3 নাম্বার সমীকরণ দিলাম। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ আছে যে এই 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার, 1 2 3 নাম্বার যে তিনটা আমাদের সমতলের সমীকরণ ছিল, এই তিনটা সমতলের সমীকরণ থেকে আমরা হচ্ছে যে এ বি সি অপসারণ করিয়া পাই। তাহলে আমরা এখানে লিখবো কি 1 2 এবং 3 হতে এ বি সি কে অপসারণ করে পাই, তাহলে আমরা কি করব, আমাদের 1 নাম্বার 2 নাম্বার যে 3 নাম্বার যে সমীকরণ আছে এই তিনটা সমীকরণ হতে আমরা কি করব এ বি সি কে অপসারণ করব। অপসারণ করার এখানে অর্থ আছে আমরা এ বি সির যেই সহগটা আছে এই সহগটা নিয়ে আমরা হচ্ছে যে কি একটা নির্ণায়ক গঠন করব। এই নির্ণায়কের মানটা হবে কি, এই নির্ণায়কের মানটা হবে কিন্তু 0। তাহলে দেখেন 1 2 3 হাতে আমরা কি করব এ বি সি কে অপসারণ করে পাই। তাহলে এ বি সি কে অপসারণ করার অর্থ কি, অর্থ আছে আমাদের এই তিনটা সমীকরণ থেকে এই যে এইটা আছে আমাদের এইটা আছে কি আমাদের দেখেন এইটা আছে আমাদের 1 নাম্বার সমীকরণ, এই যে এইটা আছে আমাদের 1 নাম্বার, এইটা আছে 2 নাম্বার আর এইটা আছে আমাদের কি 3 নাম্বার। এই তিনটা সমীকরণ হতে আমরা এখন কি করব এ বি সি কে অপসারণ করে এদের নির্ণায়ক
নির্ণায়কের মানটা আমরা কি করব 0 ধরবো। তাহলে দেখেন আমরা বলছিলাম যে এবিসি অপসারণের অর্থ আছে এই তিনটা সমীকরণেতে আমাদের এবিসি এর যে সহগগুলো আছে এই সহগগুলো নিয়ে গঠিত নির্ণায়কের মানটা হবে 0। তাহলে এখানে এ কে অপসারণ করলে বা এ এর সহগ হচ্ছে কত x - 1, তাহলে এখানে x - 1, তাহলে এখানে আমরা যদি বি অপসারণ করি তাহলে এখানে আছে কি y - 0, এখানে কি আছে y - 0, তাহলে এইখানে আমরা লিখবো কি হচ্ছে y, আর এখানে আছে কি দেখেন z + 1, তাহলে z + 1 সি অপসারণ করলে এখানে হবে আমাদের z + 1। এন্ড দেন 2 নম্বরে এখানে যদি আমরা এ বি সি কে অপসারণ করি তাহলে এখানে a সহগ 1 আছে, এখানে আছে b সহগ 1 আছে, তাহলে a এর সহগ কত 1, a কে অপসারণ করলে এখানে কি থাকবে 1, এখানে b কে অপসারণ করলে কি থাকবে 1, এখানে c কে অপসারণ করলে কি থাকবে, c কে অপসারণ করলে থাকবে 4। এরপর আমরা যদি 3 নম্বরে দেখি, আমাদের 3 নম্বরে দেখেন এখানে a কে অপসারণ করলে কি থাকবে 2, এখানে আমরা যদি b কে অপসারণ করি সহগ 1 আছে তাহলে এখানে আসবে 1, এখানে সি কে অপসারণ করলে সি এর সহগ আছে 1, এখানে 1 আসবে। আর এইটা নির্ণায়ক মানটা হবে কি, এইটা নির্ণায়ক মান হবে কত, এইটা নির্ণায়ক মান হবে 0। তাহলে আমরা আছে 1 2 3 সমীকরণ হতে এ বি সি কে আমরা অপসারণ করে এর নির্ণায়ক মানটা আমরা 0 লিখলাম। এখন আমরা কি করব, এইটা আমরা হচ্ছে যে প্রথম সারি বরাবর বিস্তার করব। আমরা কি করব যে প্রথম সারি বরাবর বিস্তার করব। তাহলে আমরা যদি এখানে প্রথম সারি বরাবর বিস্তার করি তাহলে প্রথম সারি বরাবর মানে এই সারি বরাবর বিস্তার করব। তাহলে আমাদের প্রথমে এখানে আছে কত x - 1, তাহলে আমরা এখানে লিখব x - 1। তাহলে আমাদের নির্ণায়কের বিস্তৃতির নিয়ম অনুযায়ী আমাদের এই যে প্রথম সারি আর আমাদের এই যে প্রথম কলামটা বাদ যাবে, তাহলে প্রথম সারি আর প্রথম কলামটা বাদ যাবে। এখন আমাদের গুণ হবে কি, এই 1 এর সাথে গুণ হবে 1, এখন আমাদের গুণ হবে কি, এই আমাদের 1 এর সাথে 1 গুণ করলে হবে কত 1, এই 1 এর সাথে 1 গুণ করলে হবে 1, এরপর আমাদের সূত্রের মাইনাস, এরপর কি সূত্রের মাইনাস, এরপর আমাদের গুণ হবে কি এই 4 এর সাথে 1, এই 4 এর সাথে 1, তাহলে 4 ওকে 4, তাহলে 4 ওকে কত হলো 4। তাহলে আমরা কি করলাম যে আমরা প্রথম সারি বরাবর বিস্তার করব। তাহলে বিস্তারের নিয়ম হচ্ছে কি, আমাদের এই প্রথম সারি আর এই যে প্রথম কলামটা বাদ যাব, বাদ দেওয়ার পরে আমরা এখানে গুণ করলাম কার সাথে, এই যে 1 এর সাথে আমরা গুণ করলাম হলো এই 1, 1 এর সাথে 1 গুণ করলে হলো এই যে 1, এরপর আমাদের সূত্রের মাইনাস, এরপর আমাদের গুণ হবে কি এই 4 এর সাথে 1, তাহলে 4 এর সাথে 1 গুণ করলে হবে কত আমাদের এখানে কত হলো 4। এরপর আমরা এখানে কি দেব, আমরা এখানে প্লাস দিব। দেখেন তাহলে আমাদের নির্ণায়কটা আমরা আবার দেখি x - 1, এখানে y, এখানে ছিল z + 1, এরপর এখানে 1, এখানে 1, এখানে ছিল আমাদের 4, এখানে ছিল আমাদের কত 2, এইটা ছিল আমাদের 1, এটাও ছিল আমাদের 1। তাহলে এই যে এই নির্ণায়কটা, এখন আমরা কি করব, আমরা হচ্ছে যে এই y নিছি মানে এই যে y-টা নিব, তাই এই y বরাবর সারি বাদ যাবে, এই y বরাবর এই কলামটা বাদ যাবে, সরি, তাহলে আমাদের এখানে কি যাবে, এই y বরাবর সারি এবং y বরাবর আমাদের কলামটা এখন বাদ যাবে। তাহলে আমাদের এখানে কি থাকতেছে, এখানে আমাদের থাকতেছে 1 1 আর এটা ছিল আমাদের কত 4। তাহলে এখন আমাদের এখানে বাদ যাবে কি, আমাদের এই নির্ণায়ক, এই সারি আর এই যে কলাম, এই যে সারি আর এই কলামটা বাদ যাবে। তাহলে এখন আমাদের গুণ হবে কি দি, দেখেন এখন আমরা হচ্ছে যে গুণ করব কি দিয়ে, এই যে আমরা হচ্ছে যে 4, এই 4 কে গুণ করব আমরা হচ্ছে 2 দ্বারা। তাহলে এই 4 আর 2 যদি আমরা গুণ করি তাহলে এবার এই যে আমরা 4 আর 2 গুণ করব, তাহলে 4 আর 2 গুণ করলে হবে কত 8, 8 আর এই যে 1 এর সাথে আমরা এই 1 গুণ করব, তাহলে এই 1 এর সাথে 1 গুণ করলে হবে কত 1, 8 - 1, এরপর আমরা দিব প্লাস। এরপর আমাদের সর্বশেষ আরেকটা কি হবে, আমাদের এখানে দেখেন x - 1 y z + 1, এরপর 1 1 4, এরপর আছে 2 1 1। তাহলে এখন আমরা আছে z + 1, তাহলে এইটা সারি বাদ যাবে, এই দেখেন এইটার কলাম বাদ যাবে। তাহলে এখন আমাদের গুণ হবে কি, এই 1 এর সাথে গুণ হবে 1, তাহলে এখন আমরা কি লিখবো z + 1 ইনটু z + 1 ইনটু এই 1 এর সাথে আমরা গুণ করলে হলো 1 আর 2 এর সাথে 1 গুণ করলে হবে 2, তাহলে 1 বিয়োগ 2 এটা ইকুয়াল 0। বা এখন দেখেন আমরা যদি এখানে কি আছে x - 1 ইনটু 1 - 4 করলে হবে কত -3 প্লাস 8 থেকে আমরা 1 বাদ দিলে কত হয় 7, 7 এর সাথে y গুণ করলে হয় কত 7y,
প্লাস এখানে আছে আমাদের কত জেড প্লাস 1 ইন্টু আমার 1 মাইনাস 2, 1 থেকে মাইনাস 2 বাদ দিলে কথা হয় মাইনাস 1, এটা ইকুয়াল 0। বা এখন আমরা হচ্ছে এখানে যদি -3 দিয়ে গুণ দেই, -3 দিয়ে x কে গুণ দিলে হবে -3x, -3 দিয়ে -1 কে গুণ করলে হবে +3, এখানে আছে আমাদের +7y, 7y প্লাস আমরা এই -1 দিয়ে z কে গুণ দিলে হবে কত -z, আর -1 এর সাথে -1 গুণ করলে হবে, -1 এর সাথে 1 গুণ করলে হবে -1, এটা ইকুয়াল 0। এখন আমরা হচ্ছে যে এইখানে কি করব, এইখানে আমরা আছে যে একটু ক্যালকুলেশন করব। তাহলে এখানে আছে -3x প্লাস 7y মাইনাস z, দেখেন এখানে আছে আমাদের কত +3, এখানে আছে হলো -1, তাহলে +3 এর সাথে -1 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে +2 ইকুয়াল 0। বা এখন আমরা উভয় পক্ষকে আমরা যদি মাইনাস দিয়ে গুণ করি, উভয় পক্ষকে আমরা যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে কি হবে, এই যে -3x এইটা মাইনাস আছে না, তাহলে এইটা হয়ে যাবে আমাদের +3x, এই 7y এর সামনে প্লাস আছে, এইটা হয়ে যাবে -7y, z এর সামনে মাইনাস আছে না, তাহলে এই মাইনাসটা হয়ে যাবে +z, আর 2 এর সামনে প্লাস ছিল, এই 2 হয়ে যাবে মাইনাস, এইটা ইকুয়াল 0। বা তাহলে আমরা এখানে ইচ্ছা করলে আমরা এই যে -2 কে পক্ষান্তর করে দিতে পারি, আর যদি না দেই তাহলে আমরা লিখবো এইটাই আমাদের কি নির্ণেয় সমতলের সমীকরণ। তাহলে আমরা এখানে 2 টাকে পক্ষান্তর করে দেই, তাহলে 2 কে পক্ষান্তর করে দিলে হবে কত 3x - 7y + z ইকুয়াল 2, এটা লিখে দেব কি ইহাই নির্ণেয় সমতলের সমীকরণ। তাহলে আপনারা এই ক্লাসটি ভালোভাবে দেখবেন, যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন। ধন্যবাদ সকলকে আমাদের ক্লাসটি দেখার জন্য।